আবার আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকাল বেলাতে গিয়ে কাফের হয়ে যাবে। আচ্ছা, ১৫০০ বছর আগের বর্ণিত এই হাদিস বর্তমান যুগ সন্ধিক্ষণে কাঁটায় কাঁটায় মিলছে না মিলছে না? দেখেন, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি, তাই না? উম্মতে মুহাম্মাদিরা হচ্ছে সোনা ব্যবসায়ীর সমতুল্য। যে ব্যবসায় যেমন লাভ, সেই ব্যবসায় তেমন লস। যারা সোনা ব্যবসায় যেমন লাভ যেমন বেশি, আর লস যখন হয়, কথা বলেন না কেন, বেশি হয়। আর যারা শাক ব্যবসায়ী, শাক ও তাঁড়ি কত, শাকও চেনেন না নাকি? 5 টাকা। তো ওতে যদি লস হয় তো কত ওইরকম হবে? তো উম্মতে মুহাম্মাদিরা হচ্ছে সোনা ব্যবসায়ীর সমতুল্য। এদের পৃথিবীর জমিনে দেখা গেছে এমন নবীর উম্মত, তার জীবনে বহু আমল, কিন্তু ও সামান্য কথায় ঈমান চলে গেছে। আবার পাহাড় সমান গোনা, সামান্য কাজে আল্লাহ খুশি হয়ে ওর জীবনের গোনা মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন। ভয়টা আমাদের বাপ। ও আমার মায়েরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছিলেন আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। আচ্ছা, একেবারে সত্যি কথা বলেন দিন, আমরা ঈমানের দিক দিয়ে মজবুত না দুর্বল? কিরাম দুর্বল? আল্লাহু আকবার। এই যে আজকের কিন্তু আল্লাহ পাকের রহমতের আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি wa na'udzu billahi min shururi anfusina ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনিটরের আজকের পবিত্র জুমার রাত নাকি দোয়া কবুলিয়াতের রাত এবং আমরা সবাই সৌভাগ্যবান, কারণ আজকের আপনাদের এই মাহফিল, আপনাদের এই যে কি বলে রাহারাটি, আমি পিছনে স্টেজের পিছনে যে ব্যানার লাগানো আছে আপনারা দেখুন, ওখানে লেখা আছে মূলত আজকের এই মাহফিল হচ্ছে মৃত্যু ব্যক্তিদের আত্মার কল্যাণার্থে আয়োজিত। এই যে আপনাদের এখানে মাহফিল হচ্ছে, নিশ্চিত গ্রামের সব মানুষ এখানে নেই যারা পুরুষ। আমরা সৌভাগ্যবান এজন্য, আপনারা দেখবেন অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ বাড়িতে অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ বাড়িতে, কেউ হসপিটালে, কেউ নার্সিংহোমের বেডে, তারা কত কষ্ট পাচ্ছে। মহান আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কঠিন কঠিন রোগ দিয়ে, আমাদেরকে বিপদ মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন। তো তিনি যে আমাদেরকে দয়া করে এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন এবং সম্মিলিতভাবে আমরা যে বিশ্বনবীর সামনে দরুদ পড়ছি, এর জন্য আমরা সৌভাগ্যবান। তো সেজন্য আমরা খুব মহব্বতের সঙ্গে, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা। আমার এই জায়গাটায় আর একটা চেয়ার দিতে হবে। وعلى آل محمد بشر محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم
मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে খুব মহব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা अम्मा बाद फ़क़द क़ाल अल्लाह तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा इग़फ़िर लना व लि इख़्वानिना अल्लज़ीना सबक़ूना बिल ईमान। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इज़ा मातल इंसानु इनक़तअ अन्हु अमलुहु इल्ला मिन सलासतिन इल्ला मिन सदक़तिन जारिया अव इल्मिन युंतफ़अु बिही अव वलदिन सालिहिन यदअू लहु अव कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। सम्मानीय उलमा हजरात, विशेषत बक्तव्य থেকে বিদায় নিলেন আমার ছোট ভাইয়ের মতো স্নেহভাজন ইসমাইল সাহেব। সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি দয়া করে পবিত্র মাহে মুহররমে এবং পবিত্র জুমার রাত্রে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররাক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকের আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমি যতদূর পর্যন্ত জানি রাহারাটি গ্রামের মানুষ আপনারা যথেষ্ট ওয়াজ এবং নসিহত শোনা মানুষ। আজকের আমার সামনে আপনারা যারা বসে আছেন, ইতিপূর্বে আপনি আপনার জীবনে কত ওয়াজ এবং নসিহত শুনেছেন আপনার জ্ঞানের বাইরে। আমি আমার হায়াতে জিন্দেগিতে আমি কত বক্তৃতা রেখেছি সেটাও আমার জ্ঞানের বাইরে। বলার উদ্দেশ্য, আমরা ইতিপূর্বে যত ওয়াজ এবং নসিহত শুনেছি, সেই ওয়াজ এবং নসিহত গুলোকে মেনে নিয়ে আমরা যদি বাস্তব জীবনে আমলে আনতে পারতাম, আমার মনে হয় নতুন করে ওয়াজ নসিহত শোনার আমাদের আর প্রয়োজন ছিল না। কারণ ওয়াজ নসিহত আমাদের যথেষ্ট শোনা হয়েছে, আমাদের মূল অভাব একটি জায়গাতে, সেটি হচ্ছে আমলের অভাব। আর আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনের রূপ দেওয়া। সেজন্য আমরা সম্মিলিতভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, মহান আল্লাহ যেন আমাদের উভয়কে শোনা এবং বলার চেয়ে বেশি আমল করার তৌফিক নসিব করেন। একটু সকলে অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আপনারা মৃত্যু ব্যক্তিদেরকে উপলক্ষ করে মাহফিল দিয়েছেন ঠিকই, দেখুন ওয়াজ এবং নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়, ওয়াজ এবং নসিহত হচ্ছে মূলত জীবিত মানুষদের জন্য। কারণ যারা মৃত মানুষ, যারা কবর জগতের মানুষ, ওয়াজ নসিহত শুনে ওই মৃত্যু ব্যক্তিদের আর কোনো উপকারে আসে না। ওয়াজ এবং নসিহত শুনে মৃত্যু ব্যক্তিদের জীবন সংশোধনের দরওয়াজাটা বন্ধ। মূলত ওয়াজ এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কারণ আমরা যারা জীবিত মানুষ, ওয়াজ এবং নসিহত শুনে আমাদের জন্য জীবন সংশোধনের দরওয়াজাটা খোলা আছে। সেজন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। একটু সুবহানাল্লাহ বলুন, আরো মহব্বতে বলুন। তবে আমরা মৃত্যু ব্যক্তিদের জন্য এই ওয়াজ নসিহত জলসা জুলুস দিই কেন? আমরা এজন্য দিই যে আজকের এখানে যখন আখিরি মোনাজাত হবে, আখিরি দোয়া হবে, আমরা সম্মিলিতভাবে ওই মৃত্যু ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের দরবারে আমরা ক্ষমা চাইব। আর মৃত্যু ব্যক্তিদের জন্য ক্ষমা চাইতে হবে, এই শিক্ষাটা দিয়েছে খোদ আল্লাহর কোরআন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো মহব্বতে বলুন। মৃত্যু ব্যক্তিদের জন্য ক্ষমা চাইতে হবে শিখিয়েছে কে বলেছি? আল্লাহর কোরআন। আমার সমাজে কিছু মানুষ তারা বলে যে মৃত্যু ব্যক্তিদের জন্য কোনো কিছু করে লাভ নেই। মরা মানুষ, আপনার মরা গরু যেমন কিছু খেতে পারে না,
মৃত্যু ব্যক্তিদের জন্য কিছু করলে তারাও তার দ্বারাতে উপকৃত হয় না। এটি আমার সমাজের এক শ্রেণীর মানুষের ধারণা। কিন্তু আমরা সিলসিলায়ে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অন্তর্ভুক্ত মানুষ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত মানুষ। আমরা এই আকীদার মানুষ, এই বিশ্বাসের মানুষ। আল্লাহ পাক জানে আমার বান্দা অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ করবে। আল্লাহ পাক জানে না? জানে না? জানে। আল্লাহ পাক বলে, বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে, গুনাহ করার পরে তুই আমার কাছে এভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরে আমাদের শিখিয়েছেন, বান্দা তুই পরে বলবি ওয়ালি ইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাই দিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে। বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য ক্ষমা চাইতে শিখিয়েছেন, আর ওই ভাইদের জন্য আল্লাহ আমাদেরকে ক্ষমা চাইতে শিখিয়েছেন যারা কি নিয়ে কবরে। একটু সবাই মিলে বলুন, ঈমান নিয়ে কবরে। সবাই মিলে বলুন, কি নিয়ে কবরে? ঈমান নিয়ে। এ দেখেন, এই যে আমরা মৃত্যু ব্যক্তিদের জন্য ওয়াজ, নসিহত, কোরআন শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, মেহমানদারি অনেক কিছু করে আমরা তাদের রুহে কি করি বলুন তো? আমরা ইসালে সওয়াব করি। ইসালে সওয়াবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। ইসালে সওয়াবের বাংলা মানে কি বলেছি? নেকি পৌঁছানো। এ দেখেন, এই বাংলার মাটিতে সর্বপ্রথম ইসালে সওয়াব কায়েম করেছিলেন কে? দাদা হুজুর পীর কেবলা। কে বললেন কথাটা? আপনি বলেছেন, ঠিক বলেছেন। ওই যে ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, এই ইসালে সওয়াবের আগে টোটাল বাংলার মাটিতে আর কোন ইসালে সওয়াব ছিল না। ওখানে কি হতো? 3 দিন ওয়াজ নসিহত হতো, কোরআন খতম হতো, মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো। আলেমদের ভিতরে কোন মসলা সংক্রান্ত বিষয় যদি মতভেদ দেখা দিত, সেই মসলার মীমাংসা ওখানে করে জনগণকে জানিয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ বলুন। আর শেষের দিনে এই আখিরি মোনাজাতের ভিতর দিয়ে তামাম পৃথিবীর জমিনে যত মৃত্যু ব্যক্তি ঈমানদার তাদের রুহে ওখান থেকে ইসালে সওয়াব করা হতো, তথা সওয়াব পৌঁছে দেওয়া হতো। মূলত ইসালে সওয়াবের বাংলা মানে হচ্ছে নেকি পৌঁছানো। এই যে আমরা আজকে এখানে যখন শেষ দোয়া করবো, আমরাও কিন্তু ইসালে সওয়াব করব। আমরা মৃত্যু ব্যক্তিদের রুহে রুহে কি করব? পৌঁছাবো। তো আমরা যে এই মৃত্যু ব্যক্তিদের রুহে ইসালে সওয়াব করি, সওয়াব পৌঁছাই, আমাদের এই পাঠিত সওয়াবে সব কবরবাসী কিন্তু কবরে উপকৃত হয় না। আমাদের পাঠিত সওয়াবে একদল কবরবাসী তারা কবরে উপকৃত, তাদের আত্মায় শান্তি পায়। আর একদল কবরবাসী তারা কিছুই পায় না, হাহুতাশ করে, কান্নাকাটি করে। অটোমেটিক আপনাদের মনে একটা প্রশ্ন এসেই গেছে যে কোন কবরবাসীরা উপকৃত হন আর কোন কবরবাসীরা উপকৃত? ওই যে কোরআনের ওই আয়াত, যারা ঈমান নিয়ে কবরে তারাই উপকৃত হবে। সুবহানাল্লাহ বলুন। আর যারা ঈমান হারিয়ে কবরে, ওদের কবরে যদি উহুদ পাহাড় সমান নেকি ঢেলে দেন, কি কাজ হবে না বলুন?
আজকের মৃত্যু ব্যক্তিদের উপলক্ষে মাহফিল দিয়েছেন ঠিকই, কিন্তু আমি বলবো ওই মৃত্যু ব্যক্তিদের চেয়ে আমরা যারা জীবিত মানুষ ভয় বেশি আমাদের। কথা শুনছেন নাকি? ভয় আমাদের বেশি। যে ব্যক্তিটা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ওই ব্যক্তিটার ঈমান হারানোর আর ভয় আছে নাকি? আমার সঙ্গে কথা বলতে হবে। আছে? যে ব্যক্তিটা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, ওই কবরবাসীর কি ঈমান হারানোর ভয় আছে? একবারের জন্য নেই। ভয়টা কাদের? আমাদের। আমি আগেই বলেছি, ওয়াজ নসিহত মৃত্যু ব্যক্তিদের জন্য নয়। কাদের জন্য? জ্যান্তদের জন্য। আল্লাহ নবী ১০০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, ইসবির রুজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, ইসবির রুজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন আখিরি জামানা। আখিরি মানে কি? শেষ। তার মানে শেষ জামানা। এটা কোন জামানা বাপ? রাসূল বলেছেন, আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা। আবার আল্লাহ নবী বললেন, আখিরি জামানা আমার একদল উম্মতি সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলাতে গিয়ে কাফের হয়ে যাবে। আচ্ছা, ১৫০০ বছর আগের বর্ণিত এই হাদিস বর্তমান যুগ সন্ধিক্ষণে কাঁটায় কাঁটায় মিলছে না মিলছে না? দেখেন, আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি, তাই না? উম্মতে মুহাম্মাদিরা হচ্ছে সোনা ব্যবসায়ীর সমতুল্য। যে ব্যবসায় যেমন লাভ, সেই ব্যবসায় তেমন লস। যারা সোনা ব্যবসায় যেমন লাভ যেমন বেশি, আর লস যখন হয়, কথা বলেন না কেন, বেশি হয়। আর যারা শাক ব্যবসায়ী, শাক ও তাঁড়ি কত? শাকও চেনেন না নাকি? ৫ টাকা। তো ওতে যদি লস হয় তো কত ওইরকম হবে? তো উম্মতে মুহাম্মাদিরা হচ্ছে সোনা ব্যবসায়ীর সমতুল্য। এদের পৃথিবীর জমিনে দেখা গেছে এমন নবীর উম্মত, তার জীবনে বহু আমল, কিন্তু ও সামান্য কথায় ঈমান চলে গেছে। আবার পাহাড় সমান গোনা, সামান্য কাজে আল্লাহ খুশি হয়ে ওর জীবনের গোনা মাফ করে দিয়েছে। আরো জোরে বলুন। ভয়টা আমাদের বাপ। ও আমার মায়েরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছিলেন, আখিরি জামানা হাতের তালুতে আগুন লাগা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। আচ্ছা, একেবারে
সত্যি কথা বলেন দিন, আমরা ইমানি দিক দিয়ে মজবুত না দুর্বল? কিরাম দুর্বল? আল্লাহু আকবার। এই যে আজকের কিন্তু আল্লাহ পাকের রহমতে কি উল্টো, ভাইপোর 20 আর চাচার 10, একই কায়দায় চাষ, একই মেডিসিন। তো বলতে চাচা এবারে এরাম কেন? চাচা বলতেছে আল্লাহ দেইনি তা কি করব। দুটোর ফেরা কিছু বুঝতে পেরেছেন নাকি? যখন মাল শর্ট হয়ে গেছে তখন চাচা কি বলতেছে? আল্লাহ দেয়নি। আর যখন মাল বেশি হয়েছে তখন চাচা কি বললো? ফলা দিয়া। এক নাম্বার প্রশ্ন হবে তোমার রবকে, 2 নাম্বার প্রশ্ন হবে তোমার নবীকে, 3 নাম্বার প্রশ্ন হবে তোমার দিন কি। যারা কবরবাসী, 3টে প্রশ্নের পর্ব কমপ্লিট হয়ে গেছে। আমরা যারা জীবিত মানুষ, প্রশ্নের পর্বটা আমাদের জন্য বাকি রয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন বাপ? সহজ জিনিস। আচ্ছা আমরা কি মরবো না মরবো না? আচ্ছা কারা কারা মরবেন না একটু হাত তুলে দেখান দিন, যে হুজুর আমার মরণ নেই। হ্যাঁ, এক নাম্বার প্রশ্ন হবে তোমার রবকে। রব হলো আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, রমজান শরীফের রোজা আল্লাহর হুকুম, টাকা থাকলে হজ আল্লাহর হুকুম, টাকা থাকলে যাকাত দেওয়া লাগবে আল্লাহর হুকুম। নামাজ আমি পড়ি নাই, রোজা আমি রাখি নাই, হজ আমি করি নাই, যাকাত আমি দিই নাই। কবরের ভিতরে রবকে জবাব দেওয়া যাবে নাকি? আচ্ছা বলুন তো, যে বান্দাটা জাহান্নামে যাবে দোষ কার? আগে নাউযুবিল্লাহ পড়ে নি। আল্লাহর দোষ না ওরই দোষ? তোর দোষে তুই তো জাহান্নামে যাচ্ছিস। নামাজ কার হুকুম? সবাই একটু জবান খুলে বলুন না, কষ্ট হচ্ছে না তো? কার হুকুম? আমার আল্লাহর হুকুম না? আমার সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কদিন বাপ? কোন নামাজ? দুটোই। আবার অনেক জায়গায় গিয়ে শুনতেছি খোকা বলতেছে হুজুর আমাদের গ্রামে কিছু জন্তু আছে ঈদও পড়ে না। কি আছে? জন্তু। ঈদও পড়ে না। ও আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হুজুর রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হুজুরের নজরে কোনো কবর পড়লে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন, যায়েফ হয়ে যেতেন, হুজুর আমার বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আল্লাহ নবীর অন্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার
সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, সিরাতে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমার চোখের পানি গড়ি দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। ও আমার ভাইরা, যে উসমান গনি কবর থেকে রোনাজারি করতেন, আল্লাহ নবী একদিন উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটি আনন্দের সংবাদ এনেছি। কি আনন্দের সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। এই কথা কিছু বুঝতে পারতেছেন নাকি? নবী ঘোষিত জান্নাতি সাহাবী কি দেখে কাঁদতেছেন? আর আমরা মৃত্যু ব্যক্তিদের জন্য ওকালতি করতে এসেছি। তানার 3টে প্রশ্নের পর্ব কমপ্লিট হয়ে গেছে, আমার সেই 3টে প্রশ্নের পর্ব বাকি রয়ে গেছে। নাম্বার 1 রবকে, আর রবের হুকুম নামাজ। সেই নামাজ আদায় করেছি বছরে কবার, ও কবরে ও রবকে জবাব দিতে পারবে বলে মনে হয়? কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। কি থেকে বলেছি? পেশাব। পেশাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বললেন, সাহাবীরা, ভাই দেখেন আপনি একেবারে পিছনে চলে গেছেন, বেয়াদবি হচ্ছে। আর আমি তো দোকান চেয়ার নিয়েছি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে, সাইয়্যিদিনা এতগুলো মানুষ একটু জোরে পড়ি না, আল্লাহুম্মা। খোকা কমাইছি, কমাই দিছি, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন। হ্যাঁ, আমি কি কথা বলছিলাম সে ভুলে গেছি। পেশাব, গুড। সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাবের ছিটে গায়ে লাগার ভয় থাকে না? থাকে না? থাকে না? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন যে সবচেয়ে কবরের আযাব বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে, বাবা মক্কা মদিনা তো পাথর এলাকা। কি এলাকা? তো সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, কাঠি। পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু খুঁড়ে নিতেন। আপনারা একদম একটু টেস্ট করে দেখবেন, যেখানে জমিন একটু খোঁড়া টোড়া আছে ওখানে পেশাব করলে কিন্তু ওই পেশাব উইডোর হয়ে গায়ে লাগার ভয় থাকে না। তো সাহাবীরা কি করতেন? কাঠির মাথা দিয়ে জমিনটাকে খুঁড়ে নিতেন, খুঁড়ে নিয়ে পেশাব করতেন যাতে পেশাবের ছিটেটা গায়ে না লাগে। আর অনেক সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, টোটাল পেশাব লাগলে বোতলে পেশাব করতেন। আমার সমাজ দেখুন, একদম মুসলমান নামাজ পড়ে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে।
পেশাব করে পানি নেয় না। আছে না নেই? এই কথা বলতে গেলে হুজুর খারাপ। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না। দাঁড়িয়ে যদি পেশাব করা হয়, পেশাব শুধু এক জায়গায় লাগে না, কিছু পেশাব লাগে পায়, কিছু পেশাব লাগে গায়, কিছু পেশাব লাগে হাতে, আবার অনেক সময় দেখা যায় ভদ্রলোক নিজের পেশাব নিজে খায়, কারণ অজান্তেই ওই হাত গালের ভিতরে কথা বলে না। অনেক মহিলারা আছে পেশাব করে পানি নেয় না। ও যুবক যুবক মা বোন, তুমি যদি পেশাব করে পানি না নাও, বিনা তওবায় যদি মারা যাও, কিয়ামত পর্যন্ত তোমার কবরের আগুন বন্ধ হবে না। তোমার মরণের পরে কাবা শরীফের ইমামকে যদি দাওয়াত করে আনো, কাবা শরীফের ইমাম যদি তোমার কবরের পাশে কেঁদে 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 কাবা শরীফের ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ওই বেটা বেটির কবরের আযাব মাপ হবে না। পায়ে ধরে বলে যাচ্ছি, আমি আপনাদের একেবারে বাড়ির পাশের মানুষ মোহাম্মদ শাহানুর আলম, পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার ছেলেরা বাবা, ইস্তেঞ্জা করে পানি নিবি, পানি যদি না পাস কি একটু কুলুপ করিস, বেঁচে যাবে। অনেক দাওয়াত বাড়িতে গিয়ে দেখেছি, যেখানে বাথরুম ওখানেই উজুখানা, এরকম আছে না? নেই? আছে না? ওই জায়গাটা কিন্তু সন্দেহ আছে বলে। আমি এইভাবে বাথরুমে বসলাম, সামনেই হচ্ছে উজুর জায়গা, একটা মানুষ যদি এইভাবে বাথরুমে বসে, অটোমেটিক ওর পেশাবটা ওই জায়গায় যেতে পারে না, পারে না, স্বাভাবিক তো। আর আপনি যদি ওখানে বসে উজু করেন, কি হবে? সন্দেহ থেকে যায়। খুব সাবধান বাবা, পেশাব থেকে শরীরটাকে বাঁচাবি বাবা, খবরদার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাবটা করবি নি। মায়েদেরকে বলছি, মায়েরা ইস্তেঞ্জা করে পানি নেবেন, খবরদার। একদল পুরুষ আছে সারা বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর সমাজে কিছু মহিলা আছে, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে কিছু মহিলা আছে সারা বছরে একবার আল্লাহর জমিনে সেজদা দেয় না। আছে না নেই? ওদের তো ঈদের নামাজও নেই, জুমার নামাজও। ও খবর দেখা গেছে সারা বছর একদিনও আল্লাহরে, ও যদি মরে কবরে যায় প্রশ্নের উত্তর দিতে পারবে নাকি? যারা চুপ করে আছেন মনে পারবে টারবে? খবরদার এই ছেলেরা, এই তো সেই মুহররম মাস না? আমার আগের বক্তা মুহররম সম্পর্কে ওয়াজ করছিলেন না? কারবালা সম্পর্কে ইতিহাস বলছিলেন না? একটা কথা শোনেন, আশুরার সঙ্গে কারবালার কোনো সম্পর্ক নেই, এটা জানেন কি? জানেন? আশুরার সঙ্গে কারবালার কোনো সম্পর্ক নেই। আশুরার সম্পর্ক হচ্ছে পৃথিবীর জন্মলগ্ন থেকে।
আশুরার সম্পর্ক কোথা থেকে বলেছি? পৃথিবীর জন্মলগ্ন থেকে। আব্বাজান আদম আলাইহিস সালামের যেদিন দোয়া কবুল হয়, ওই যে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে 300 বছর মতন ধরে 350 বছর ধরে কেঁদেছিলেন না, যেদিন দোয়া কবুল হলো ওই দিনটা ছিল 10ই মুহররম আশুরার দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই দিন যদি 10ই মুহররম আশুরার দিন হয়, আদম নবী কবে আর হাসান হোসেন হুজুর কবে? আমার কথা কিছু বুঝতে পারছেন? আশুরা আলাদা, কারবালা আলাদা। তো ওই কারবালার প্রান্তে নবী পরিবারের শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। আপনাদের ইতিহাস জানা আছে, হুজুর যখন ফোরাত নদীতে নেমেছিলেন, নিজে একটু পানি পান করবেন। হুজুরের সাথী সঙ্গী ছিল মোট 72 জনের একটা কাফেলা, 40 জন পুরুষ, 32 জন শিশু আর নারী। তো হুজুরের টার্গেট ছিল যে নিজে একটু পানি পান করব, আর এই পানিটা যদি একটু তাঁবুতে পৌঁছে দেওয়া যায়, কারণ সেই তাঁবুর ভিতরে কারা আছে? নারী আর শিশু। এর আগে হুজুরের 40 জন সঙ্গী শহীদ হয়েছেন, এক ফোঁটা পানি। হুজুরের কলিজার টুকরা আলী আসগার এজিদ বাহিনীর সামনে নিয়ে হুজুর বলেছিলেন, এজিদ বাহিনী, আমার সঙ্গে তোমাদের দুশ্মনী থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে তো দুশ্মনী থাকার কথা নয়। ফোরাত নদীতে আল্লাহর অফুরন্ত রহমতের পানি প্রবাহিত হচ্ছে, একটু পানি ব্যবস্থা করে দাও। হলো না। শত্রুপক্ষ থেকে একটা তীর এসে আলী আসগার হুজুরের বুকে বিঁধে গেল, শরীরটা এফোড় ওপড় হয়ে গেল। হুজুরের রক্তে সমস্ত শরীরটা রক্তাক্ত হলো। ইমাম হোসাইন হুজুরের শরীরটাও। তাঁবুর ভিতরে গিয়ে স্ত্রীকে বললেন, এই নাও তোমার বাচ্চা, এমন পানি পান করিয়ে এনেছি, জীবনে কোনোদিন আর পানি পানি করে তোমাকে ডিস্টার্ব করবে না। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। ইমাম হোসাইন হুজুর একা নেমেছেন ময়দানে। মুহূর্তের ভিতরে এজিদি বাহিনীকে মেরে লোপাট করে দিয়ে ফোরাত নদীর উপকূলটা ফাঁকা করে ফেলেছেন। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। 6000 এজিদি শহীদ, হুজুর একা। কিন্তু মুহূর্তের ভিতরে এজিদ বাহিনীকে মেরে লোপাট করে দিয়ে ফোরাত নদীর উপকূলটা ফাঁকা হয়ে গেছে। হুজুর নেমেছেন, আজলা করে পানি তুলেছেন। পানি পান করতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল, আল্লাহ, আমার সাথী সঙ্গী এক ফোঁটা পানি পায়নি, তারা সব শহীদ হয়ে গেল। একটু আগে আমার কলিজার টুকরাকে নিয়ে এসেছিলাম, তাকে এক ফোঁটা পানি পান করাতে পারলাম না। এই পানিটা আমি কি করে পান করব? ভাবছিলেন। শত্রুর পক্ষ থেকে একটা তীর এসে হুজুরের কপালে বিঁধে গেল, ফিনকি দিয়ে রক্ত বার হচ্ছে। আজলা ভরে যদি পানি এমন জায়গা থাকে, কপাল দিয়ে যদি রক্ত বার হয়, ওই রক্ত কোথায় পড়বে? রক্ত পান করা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এখন মৃত্যুর দুয়ারে, এই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমি হারাম উদরস্থ করব না। সুবহানাল্লাহ বলো। আরো জোরে বলুন। ফেলে দিলেন পানি না, কারণ আমি যদি এখন এই হারাম উদরস্থ করি, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পৃষ্ঠায় কথাটা লেখা থাকবে। ফেলে দিলেন। ফোরাত নদী উপকূলে উঠেছেন, রক্তক্ষরণ হচ্ছে, উনি লুটিয়ে পড়েছেন। ইতিহাস আপনাদের জানা। হুজুরের বুকের উপরে চেপে বসেছিল কে? সীমার। হুজুর জিজ্ঞাসা করেছিলেন, সীমার, এটা কোন মাস বলতে পারিস? মুহররম মাস। আজকের কত তারিখ বলতে পারিস? 10 তারিখ। কি বার বলতে পারিস? শুক্রবার।
আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ওরে সীমার, আমি জানি আমি আর বাঁচব না, শহীদ হয়ে যাব, তবে আমার জীবনের একটা বিদায়ী দাবি, আমার জীবনের একটা বিদায়ী আশা, আমার জীবনে 2 রাকাত বিদায়ী নামাজ আদায় করব। বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? মৃত্যুর দুয়ারে তখন, কোন দুয়ারে? মৃত্যুর দুয়ারে। নামাজের কথা বলেননি, আমরা ইমাম হোসাইন করে লাপাচ্ছি, আর তোমার জীবনে খোঁজ করে দেখা যাচ্ছে বছরে কবার মেরেছো? 2 বার মেরেছো, লাপাচ্ছি। জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। একদল মুসলমান আছে সাপ্তাহিক জুমার নামাজও পড়ে না, যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে, ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকের খাতায় লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন? বলতে সুবহানাল্লাহ। কোথায় অস্কত পেয়েছে? এই জায়গাটা কি হবে? বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। মুনাফিকের ঠিকানা কোথায়? কি শুধু জান না? ও যুবকেরা, ও রাহারাতির যুবকেরা, ও রাহারাতির জওয়ানেরা, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিত দারকিল আসফালি মিনান নার। যা বাবাজি, মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। মুনাফিকের ঠিকানা জাহান্নামের ওখানে নিম্নতম স্থান, মানে জাহান্নামের ডিপ কতটা? আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, মাঝে মাঝে একটু মাথা কম। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন, ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছানো, আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজটা শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা বড় পাথর ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। বলুন আল্লাহু আকবার, আরো জবান খুলে বলুন। জাহান্নামের বড় একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। যারা বিনা কারণে কটা গুনাহ করবে, ওদের ঠিকানা হবে ওই জায়গায়। যারা মরে কবরে গেছে, ওদের এই ভয় আর আছে? যা হওয়ার সে কি হয়ে গেছে, গা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। আপনাদের রাগ হচ্ছে না তো? যদি হয়, আমার তো কিছু করারও নেই। আমি কি আমার দাদার কথা বলতেছি না? কেটে দেন আপনি, আমি নেমে যাচ্ছি। ছেলেরা, রাহারাটির ছেলেরা, বাবা আমি তোদের ভাই,
মোহাম্মদ শাহরুল আলম তোদের পায়ে ধরে বলে যাচ্ছে খবরদার। অনেকে বলে হুজুর আমি পরের আন্ডারে কাজকর্ম করি, জুমার নামাজটা আমার পড়া হয়নি। হবেনি। পরের আন্ডারে যদি কাজ করো, জুমার দিনে ছুটি করবে। আমার দিকে তাকাও, ছুটি যদি না পাও 11টা পর্যন্ত কাজ করবে। সারাদিন কাজ করলে যদি 500 টাকা রোজের দাম পাও, 11টা পর্যন্ত কাজ করলে যদি 300 টাকা রোজের দাম পাও, ওই 300 টাকা নিয়ে সন্তুষ্ট হয়ে জুমার নামাজটা আদায় করবে। তোমার রুজিতে বরকত দেবে কে? আরো জোরে বলুন। আর 5-7 ঠান্ডায় জুমা যদি ছাড়ো, বরকত তুলে নেবে কে? বলতেছে হুজুর এত আয় করছি দেখতে পাচ্ছি না, তদবির দে। তো তদবিরই কাজ হবে? কত বড় মাদুলি ঝোলাবি তুই? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। আর একদল মুসলমান আছে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু ওদের ভিতরে আবার দুটো দল। একদল আছে জুমার নামাজ পড়ে না, আর একদল আছে জুমার নামাজ পড়ে, তবে ওদের ভিতরে আবার দুটো দল। বাবাজি এখান থেকে 20 বছর 30 বছর আগে ওই লোকটা মসজিদে ছিল না, এখন লোকটা দেখা দিয়েছে। অধিকাংশ মসজিদে দেখছি জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ হওয়ার পরে মসজিদ ফাঁকা হচ্ছে না। জোরে বলে আপনাদের এখানে এসছে? তাহলে তাকবীরটা আচ্ছা কারা কারা পালান একটু হাত তুলে দেখান তো। আল্লাহর ওলিদের চেহারাগুলো একটু দেখি। বাবা আমরা সব দাদা হুজুরকে ভালোবাসি তো। হ্যাঁ, আমার দাদা হুজুর কি 2 রাকাত পড়ে পালিয়েছিলেন? 22 পড়ে তবে ওলি হয়েছিলেন। কত পড়ে? জুমার দিনে টোটালে কত নামাজ? 22। পায়ে ধরে বলে যাচ্ছি সর্বনাশটা করবেন না। হ্যাঁ যায় জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। বাবা আগের দিনে দেখতাম আমাদের সব মসজিদগুলো সব নামাজ হতো, শেষে একটা কি হতো, তারপরে সব বাড়ি যেত। এখন সেও পাল্টে গেছে। কত জিনিস দেখতেছি। জীবনের হাফ বয়স দেখে আসলাম একটা লোক এই জায়গায় হাত বেঁধে নামাজ পড়তেছে। কোন জায়গায়? নাবির নিচে। ও আল্লাহ, এখন আবার দেখতেছি সে এই জায়গায় তুলেছে। আমার চিন্তা হচ্ছে আল্লাহ হয়তো কোনোদিন দেখবে, এও ভাল লাগতেছে না, কোথায় তোর কপালে বাপ। বাস্তব বলছি না অবাস্তব বলছি? বলেন, যাদেরকে দেখে এসছি এই জায়গায় হাত বেঁধে নামাজ পড়তো, তারা এখন এ জায়গা পছন্দ হচ্ছে না, বুকি তুলেছে। এরপরে তো কপালে তুলবে, তা তুলকে যা। ও আল্লাহ, আগে দেখতাম ওই ফরজ নামাজের পরে যারা দোয়া করত, এখন দেখতেছে আবার কিছু কিছু মানুষ ফরজ নামাজের পরে সব দোয়া করতেছে, ও হাত নামে বিড় করে কি পড়তেছে। ঠিক বলতেছি না ভুল বলতেছি?
চাটা স্বভাব বাদ দাও, ওই চারটি আমল করার টাইম পাবা না। হ্যাঁ, চাটা স্বভাব বাদ দাও। আমার কথা কিছু বুঝতে পারতেছেন নাকি? জুমার দিনে সর্বপ্রথম যে নামাজটা পড়ি, নামাজটা কি নামাজ? তাহিয়াতুল উযু। উযু উযু ওই নামাজটার কত দাম জানিস খোকা? আমরা তো মাত্র সপ্তাহে একদিন পড়ি, তাও সবাই পড়ে না। অনেকে আসতেছে তখন ইমামের হাত খুতবা হয়ে গেছে। আবার অনেকে দেখতেছি ইমামের খুতবা শেষ, ওর পুরো বাপের সম্পত্তি হিসাব শেষ, ঘুমোচ্ছে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে। আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে। মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন। আল্লাহ নবীর আগে 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 একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? তাকবীর দেন না, নারায়ে তাকবীর। জোরে বলেন না, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলেছিলেন, ও মাজিওয়াসলাম, বেলাল তো দুনিয়া, পায়ের আওয়াজ জান্নাতে আসলো কি করে? বেলাল কোথায়? আমি তো বেলালকে দুনিয়া থেকে এসেছি। আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ডেকে বললেন, বেলাল, এই তুমি কি আমল করো বলো তো? বেলাল, এই তুমি কি ইবাদত করো বলো তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তেমন ইবাদত করতে পারি না, হুজুর আমি তেমন আমল করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, আমার ওযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে ওযু করে নে, আমি ওযু করে নে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নি। আর একটু জোরে বলো। খবরদার ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে, আগামী কাল তো সেই দিন। খবরদার, আমি আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না, যেহেতু আপনারা মাহফিল দিয়েছেন মৃত্যু ব্যক্তিদের উপলক্ষে। বাবা, আপনাদের এখানে কবরস্থান কোথায়? পাশে চারিদিকে। ওই কবরবাসীরা আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। কবরের ভিতরে শুয়ে শুয়ে ওই মরা মানুষগুলো আমাদের মতো জ্যান্ত মানুষের সঙ্গে হিংসা করে। কি হিংসা করে জানেন? ওরা কবরের ভিতরে শুয়ে বলে, ও ছেলেরা, তোরা সপ্তাহে জুমার নামাজ পড়তে পারিস, আমাদের জন্য জুমার নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে। ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের 5 ওয়াক্ত নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে।